ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্নের ভেতরে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবে করতেছি, তোমার পরামর্শ কি তুমি বলো। ফানজুর মাযা তারা, তোমার পরামর্শ কি। ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। চিন্তা করেন, ছোট্ট একটা বাচ্চার তার পরামর্শ ব্যক্ত করছে, এটা আদেশ করা হয়েছে, যেটা আপনি স্বপ্নে দেখেছেন আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আমি ধৈর্যশীল, আপনাকে যেটা আদেশ করা হয়েছে সেটাই করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বিবি হাজেরার কাছ থেকে ইসমাইলকে বিদায় করে নিলেন। ইসমাইলকে নিয়ে যখন চলে যাচ্ছেন ইসমাইলকে কুরবানি করার জন্য, এবার শয়তান এসে হাজেরাকে বলতেছে, এ হাজেরা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যায়? হাজেরা বলতেছে, না আমি জানি না। শয়তান বলতেছে যে তোমার সন্তানকে তোমার স্বামী জবে করবে, কুরবানি করবে। তখন হাজেরা বললেন, না, কোনো বাবা তার সন্তানকে কুরবানি করতে পারে না। তখন শয়তান বলছে এটা আল্লাহর নির্দেশ। তখন হাজেরা বলতেছে, হে শয়তান, তুই দূর হয়ে যা, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে একবার নয় 1000 বার আমার ইসমাইলকে জবে করার জন্য, কুরবানি করার জন্য দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। একবার নয় 1000 বার দিতে রাজি আছি। এবার যখন হাজেরার সাথে শয়তান পারলো না, এবার ছোট্ট বাচ্চা ইসমাইল, তাকে কানে কানে শয়তান বলতেছে, হে ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, না জানি না। বলছে তোমার বাবা তোমাকে হত্যা করবে, জবে করবে, কুরবানি করবে। তখন ইসমাইল বলছে, না, আমার বাবা কুরবানি করতে পারে না। তখন বলছে এটা আল্লাহর নির্দেশ। যখন এই কথা বলছেন তখন ইসমাইল বলছেন, শয়তান, আমার আল্লাহ যদি বলে আমার বাবা আমাকে একবার নয় আমি 100 বার কুরবানি হতে রাজি আছে। সুবহানাল্লাহ। এবার শয়তানের এই কথাটা তার বাবা বললেন, বাবা আমাকে শয়তান এগুলি বলে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ছিল কঙ্কর, পাথর দিয়ে বলল, বাবা ইসমাইল, তুমি এই পাথর দিয়ে শয়তানকে নিক্ষেপ করো, মারো, যেন শয়তান চলে যায়। আজও পর্যন্ত, শুধু আজকে পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যারা হাজী সাহেবরা হজ করতে যাবেন এই কঙ্কর মারাটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই দিন যখন ইসমাইল শয়তানকে কঙ্কর মেরে বিদায় করে দিল, এবার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন। শোয়ানো অবস্থায় আছে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, বাবা আপনি আমার হাতটাকে বেঁধে নেন, আমার পাটাকে বেঁধে নেন, কেননা আপনি যখন আল্লাহর হুকুম পালন করবেন তখন হয়তো বা আমার হাত পায়ের ছুটাছুটি এটা করার সময় আপনার গায়ে লেগে বেয়াদবি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাকে বেঁধে রাখেন, আর আপনি আমার দিকে তাকাবেন না, আপনার চোখটাও বেঁধে নেন, কেননা আপনি হলেন আমার বাবা। আপনি যদি কুরবানি করার সময় আমার দিকে তাকান তাহলে আল্লাহ তাআলার এই মহব্বত ভালোবাসার কারণে আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, আপনার ভালোবাসাটা প্রকাশ পাবে। এবার যখন ইসমাইলকে বেঁধে উপর করে শুয়েছে, মুখটা উপর দিকে না, মুখটা নিচে দিয়ে শোয়ানোর পর ইসমাইল আলাইহিস সালামের চোখ বাঁধা, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা, যখন জবে করতে শুরু করলেন, একবার যখন জবে করলেন দেখেন কাটে না, একবার, দুইবার, তিনবার যখন ফেস দিচ্ছেন, জবে করতেছেন, চোখ তো বাঁধা, কিছু বুঝতে পারে না, কাটতেছে না। রাগ করে ইব্রাহিম আলাইহিস সালাম তার তরবারিটা পাশে ছুঁড়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ওই তরবারির আঘাত লেগে পাথর 2 খণ্ড হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পাথর 2 খণ্ড হয়ে গেছে, কেননা আল্লাহ বলছে, হে তরবারি, তোমার ভিতরে কাটার যে শক্তি
আছে এই শক্তি তুমি প্রয়োগ করবে না। হে আগুন, তোমার ভিতরে যে পুরানোর শক্তি আছে ইব্রাহিমকে পুরাবে না। হে তরবারি, তোমার ভিতরে যে কাটার শক্তি আছে তুমি ইসমাইলকে কাটবে না। আবার যখন সেই তরবারিটা নিয়ে জোরে যখন কুরবানি করবেন, এবার কুরবানি হয়ে গেল। তিনি তো আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, আল্লাহ তোমার হুকুম আমি পালন করতে পেরেছি, কিন্তু কুরবানি ইসমাইল হয় নাই। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাকতে বললেন, জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা পশু নিয়ে যাও, ইসমাইলকে হটিয়ে দাও আর পশুটাকে রেখে দাও। আসলে কুরবানি হয়ে গেছে, ওই পশু ইসমাইল কুরবানি হয় নাই। কারণ আল্লাহ বলছেন যে হে আমার নবী, আপনাকে যে পরীক্ষা করতে চেয়েছি আপনি পাস করছেন, আপনি পরীক্ষায় পাস করছেন। তো এই জন্য মানুষের জন্য কুরবানির যে নির্দেশ, আল্লাহ তাআলা বলেন যে তোমরা কুরবানি করবে, তোমাদের পশুর চামড়া, গোশত, রক্ত আমার কাছে কিছুই আসবে না, শুধু আসবে তোমার মনের নিয়তটা। তোমরাই সেই পশুর গোশত খাবে, তোমরাই সেই পশুর চামড়া নিবে, তোমরাই নাও, কিন্তু আমার কাছে আসবে ওই নিয়ত। এই জন্য খালেস নিয়তে কুরবানি করতে হবে। নিয়তের ভিতরে যদি গরমিল থাকে তাহলে কিন্তু কুরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস নিয়তে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ যে ইবাদত, এই ইবাদত করার তৌফিক দান করুন।